সঠিক রিপোর্ট হচ্ছে। আমরা কাউকে অভিযুক্ত করতে চাইছি না, কিন্তু কাউকে আমরা অভিযোগের নিশানার বাইরে রাখছি না। এর ভিতরে বিরাট চক্রান্ত আছে, নইলে গোটা রাজ্যে মেডিকেল হসপিটালগুলোতে বছরের পর বছর, মাসের পর মাস এই ধরনের ঘটনা কেন ঘটছে? আমাদের পুরো সন্দেহ পুলিশ কিছু লুকোবার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে গোটা পরিবারটার কাছে আমরা বলছি, ভয় পাবেন না, গোটা রাজ্যের ছাত্র যুবরা আছে। ইনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল, কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না। এটা বায়াসনেস আসবে, সত্য উদ্ঘাটিত হবে না। যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল ইনকোয়ারি এবং 24 ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে। পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে খুন এবং ধর্ষিতা হবেন, এটা আমরা ভাবতে পারি না। এ পশ্চিমবঙ্গ আমরা দেখিনি। এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবঙ্গ, এখানে এই জিনিস হতে দেওয়া যায় না। আমি একজন ডাক্তার হিসাবে আমি মনে করি এর প্রতিবাদ দল মত নির্বিশেষে, সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করা উচিত। কে বলা হচ্ছে তার বাবাকে আত্মহত্যা হয়েছে। একজন ডাক্তার সে উলঙ্গ হয়ে আত্মহত্যা করবে? হ্যাঁ, আমরা আজকে দাবি রাখি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা সিবিআই তদন্ত চাই। আমরা চাই তার পোস্টমর্টম করা হোক, যেখানে তার পরিবারের কেউ থাকবে এবং তার ভিডিওগ্রাফি করতে হবে। কারণ সিবিআই তদন্ত বললেই সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত হয় না। আজকালের মধ্যে যে পোস্টমর্টম, তার যেন সম্পূর্ণ ভিডিওগ্রাফি হয়। সিসিটিভি ক্যামেরা, যেটা সেমিনার হলে যেখানে তার বডি পাওয়া গেছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ রক্ষা করতে হবে, প্রিজার্ভ করে রাখতে হবে। ডাক্তার হয়ে একটা শিক্ষিত মানুষ যে এত পেশেন্টকে দেখাশোনা করছে, যার কাজ হলো সেই ফ্লোর বা সেই ডিপার্টমেন্টকে দেখা, আজকে তাকে ধর্ষিতা হয়ে, সেখানকার মানুষ বলছে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হচ্ছে। গ্রামগঞ্জে নয়, কলকাতার বুকে। আর এর দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। মর্ডার হয়ে যাচ্ছে সরকারি হসপিটালের বিল। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আমরা লজ্জা পাচ্ছি এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি করে হতে পারে? মহিলা ডক্টর বলাৎকার করে মর্ডার হয়ে গেছে সরকারি হসপিটালে। ওই দাবি নিয়ে আমরা এইখানে বিজেপি উত্তর কলকাতা জেলা থেকে আমরা ভীষণভাবে ব্যথিত যেভাবে পিজিটি সেকেন্ড ইয়ারের ছাত্রী, মেডিকেল স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আপনারা জানেন হাসপাতালগুলোতে মূলত এই পিজিটিরা তারা চালায়। আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে। শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো, সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য, এটা তার প্রমাণ। এবং তারপরে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুনে দ্রুত আপনাদের ডাকা হয়েছে, সেখানকার চিকিৎসক, তার সহকর্মীরা, তার সহপাঠীরা তারা প্রতিবাদ করছে। কিন্তু এ রাজ্যে যেরকম হয়েছে, বিশেষত এমন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, তারা এই সমস্ত প্রতিবাদকে, প্রতিরোধকে চূর্ণ করে দিয়ে আর নিজেদের যা বক্তব্য সেটাকে পুলিশকে দিয়ে এবং প্রতিষ্ঠানকে দিয়ে সেটাকে এস্টাবলিশ করতে চান। অবিলম্বে মার্ডার কেস অভিযোগের ভিত্তিতে শুরু করতে হবে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। Very unfortunate incident. Full magistrate inquiry হবে এই কেসে। হ্যাঁ, আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ শুড কাম আউট। শাসক দলের বিধায়ক নির্মল ঘোষ তিনি এসেছিলেন তার এলাকার যেহেতু বাসিন্দা, তিনিই বলছেন ব্রুটালি মার্ডার্ড।
সিপির সঙ্গে বৈঠকের পর, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পর? অফিসিয়ালি আমি তো ওটা বলতে পারবো না, কারণ আমি নন মেডিকেল পার্সন। যতক্ষণ না রিপোর্ট বেরোচ্ছে আমি এটা বলতে পারবো না, কিন্তু এনকোয়ারি মাস্ট এবং এটাও কমিশনও তো সঙ্গে আছে। আমরাও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, আমরা থাকবো কেসটার সঙ্গে। আপনাদের তদন্ত কমিটি কি 4 সদস্যের তদন্ত কমিটি? আপাতত আজকে তো 4টা নিয়ে এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।